পয়লা বৈশাখের সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে থেকে বের হওয়া এই শোভাযাত্রায় শিক্ষক শিক্ষার্থীদের পাশাপাশি যুক্ত হয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। প্রতিবাদ নববর্ষের ঐক্যতান, ফ্যাসিবাদের অবসান নিয়ে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা বের হয় সকাল ৯টা নাগাদ। শোভাযাত্রাটি চারুকলা অনুষদের সামনে থেকে শুরু হয়ে শাহবাগ মোড়, টিএসসি মোড়, শহীদ মিনার, শারীরিক শিক্ষা কেন্দ্র এবং দোয়েল চত্বর হয়ে বাংলা একাডেমির সামনের রাস্তা দিয়ে পুনরায় চারুকলা অনুষদে গিয়ে শেষ হবে। এবারে শোভাযাত্রায় ২৮টি জাতিগোষ্ঠী, বিভিন্ন সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সাংস্কৃতিক সংগঠন সহ বিভিন্ন দেশের অতিথিরা অংশ নিচ্ছেন। শোভাযাত্রায় রয়েছে ৭টি বড়, ছোট ও মাঝারি মোটিভ। দর্শক, বর্ষবরণ এবং আনন্দ শোভাযাত্রা ঘিরে চারুকলা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশের এলাকায় এরই মধ্যে বর্ষবরণের নানা আয়োজন চলছে। সেখানে অনেক মানুষ সমাগম হয়েছে। আমাদের সহকর্মী সবুজ মাহবুব সেই খবর নিয়ে যুক্ত আছেন আমাদের সাথে। সবুজ, নববর্ষের শুভেচ্ছা আপনাকে। এবং জানতেই চাই, এখন শোভাযাত্রা শেষ হয়েছে এবং ছায়ানট থেকে শুরু করে মূল যে আনুষ্ঠানিকতা সেটাও আসলে কম বেশি শেষ হয়েছে। সাধারণ মানুষ এবারের এই বর্ষবরণটাকে কিভাবে দেখছেন এবং কেমন করে উদযাপন করছেন? আমি আছি শাহবাগ জাদুঘরের সামনে। এখান থেকে এখন কিন্তু আনন্দ শোভাযাত্রাটি শেষ করে মানুষজন তার গন্তব্যে চলে যাচ্ছে। কেউ আবার শোভাযাত্রা শেষের পরের অংশে যোগ দিতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে কিন্তু আসছে এবং সবাই উৎসব মুখর পরিবেশে তাদের এই আনন্দ শোভাযাত্রার শেষ অংশে এসে যুক্ত হয়েছে এবং এই মুহূর্তে তারা রঙিন পোশাক পরে, মাথায় ফুল বেঁধে কিন্তু মানুষজন যুক্ত হয়েছে এবং সবার মুখে একটি উৎসব মুখর পরিবেশ, আনন্দ দেখতে পাচ্ছি আমি। এবং এই যে আনন্দ শোভাযাত্রাটি, এই আনন্দ শোভাযাত্রাটি পয়লা বৈশাখের সকালটিকে রাঙিয়ে তুলেছিল এবং একটি উচ্ছ্বাসমুখর ক্যানভাসে পরিণত করেছিল এবং চারপাশে শুধু রঙের মেলা দেখেছি। সাধারণ মানুষ যারা এই আনন্দ শোভাযাত্রাটিতে অংশগ্রহণ করেছে তারা এখানকার যে ব্যবস্থাপনা সেটি দেখে খুবই সন্তুষ্ট প্রকাশ করেছে। তারা বলেছে যে এবারের নিরাপত্তা ব্যবস্থায় কোনো ধরনের বিশৃঙ্খলা তারা পায়নি। এবং আমি যেটা লক্ষ্য করেছি, আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ, র্যাব এবং বিজিবি সহ অন্যান্য যে আইনশৃঙ্খলা বাহিনী এবং গোয়েন্দারা তা এখানে তৎপর থেকেছে এবং কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি হয়নি। যে আনন্দ শোভাযাত্রাটি চারুকলার সামনে থেকে দোয়েল চত্বর হয়ে আবার চারুকলা এসে ফিরেছে, সেই শোভাযাত্রাটির দুপাশে কিন্তু নিরাপত্তার ব্যবস্থা খুবই জোরালো ছিল এবং স্বেচ্ছাসেবী সংগঠন সহ পুলিশ এবং আইনশৃঙ্খলা বাহিনী পুরো শোভাযাত্রাটিকে ডানে এবং বামে একটি বলয় তৈরি করে রেখেছিল। এবং যারা অংশগ্রহণ করেছে এই পহেলা বৈশাখের আয়োজনে তারা সবাই সন্তুষ্ট প্রকাশ করেছে এবং তাদের সবাই বলেছে এবারের যে বৈশাখ আয়োজন সেটি অন্যবারের চেয়ে আলাদা এবং এবারের শোভাযাত্রায় যেসব প্রতিকৃতি বা মোটিভ তারা দেখেছে সেগুলো অন্য সব থেকে আলাদা। এবারের বিশেষ যে আকর্ষণ ছিল শোভাযাত্রায় সেটি হচ্ছে পুলিশ থেকে 18টি প্রশিক্ষিত ঘোড়া, যেটি শোভাযাত্রার একেবারে সামনের দিকে ছিল। আমি দেখেছি যে বাঙালি সংস্কৃতি এবং ঐতিহ্যের ধারক বাহক যে প্রতিকৃতিগুলো ছিল, যে বাঙালিয়ানা বিষয়গুলো ছিল, সেগুলো কিন্তু এই আনন্দ শোভাযাত্রায় ছিল বিভিন্ন জাতিগোষ্ঠী এবং সেখানে 28টি পাহাড়ি এবং বাঙালি জাতিগোষ্ঠী এই আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহণ করেছে। এবং আমি দেখেছি যে কুষ্টিয়ার লালনের যে দল এবং মূলধারার বাংলাদেশ তারা কিন্তু কৃষক সেজে এই আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহণ করেছে। বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি ছাত্রছাত্রীরা কিন্তু এখানে অংশ
অংশগ্রহণ করেছে এবং তারা বিভিন্ন ঢঙে সেজে বিভিন্নভাবে এসে এই আনন্দ শোভাযাত্রাকে সাফল্যমণ্ডিত করেছে। এই আনন্দ শোভাযাত্রায় যে ঢাকের তালে তালে বেজেছে আমাদের সংস্কৃতি, বাঙালি সংস্কৃতির সুরধ্বনি। চারিদিকে শুধুই বর্ণিল জনস্রোত এবং সবার মুখে হাসি এবং চোখে নতুন বাংলাদেশের স্বপ্ন আমি দেখতে পেয়েছি। শোভাযাত্রায় অংশ নিয়েছে পাহাড়ি এবং বাঙালি জনগোষ্ঠী, যেটি আমি আগে বলেছি। এটি বলছেন সত্যিকারের একটি ঐক্যের প্রতীক। এবং আনন্দ শোভাযাত্রার শুরুতে ফ্যাসিবাদের যে প্রতিকৃতি সেটি ছিল, যার মূল যেটা প্রথমে বানানো হয়েছিল সেটি জ্বালিয়ে দেওয়া হলেও তারা আবারও সেই প্রতিকৃতিটি বানিয়েছে খুব অল্প সময়ের মধ্যে, এবং সেই প্রতিকৃতিটি কিন্তু শোভাযাত্রার একেবারে শুরুতেই ছিল এবং ঠিক আগের প্রথমে যেটা বানানো হয়েছিল সেটার আদলেই কিন্তু আবারও বানানো হয়েছে। এই পহেলা বৈশাখের 1432কে স্বাগত জানাতে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এবং ঢাকা শহরের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধর্মের বর্ণের মানুষজন কিন্তু এখানে অংশ নিয়েছে এবং তাদের সবার হাতেই ছিল, কেউ মুখে রং করিয়েছে, বিভিন্ন আলপনা এঁকেছে এবং তাদের অনেকের হাতে মুখোশ ছিল, কারো হাতে ফুল, এবং অনেক নারীরা মাথায় খোপায় ফুল বেঁধে এসেছে এবং রঙিন রঙিন চরকি এবং রঙিন সব বেলুনের সমারোহ আমি এখানে দেখতে পেয়েছি। আমি এই মুহূর্তে যে স্থানটিতে আছি, এই স্থানটি শাহবাগের শুরু এবং যে জাদুঘর, সেই জাদুঘরের সামনের অংশ, এবং এখান থেকে আমি দেখতে পাচ্ছি সুমন মাহমুদ, অসংখ্য ধন্যবাদ। আপনার মাধ্যমে আমরা বর্ষবরণের যে আনুষ্ঠানিকতা চলছে সে খবর জানছিলাম।